জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ এবং অন্যান্য সম্মানিত সভাপতি কুতুবদিয়া উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক দক্ষিণ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ আহমদ চৌধুরী, আজকের ঐতিহাসিক বিপ্লব দিবসের এই আলোচনা সমাপন কর্মসূচি আজকের এই সমাবেশে উপস্থিত আছেন কাশিমবাজার জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মোবারক হোসেন, উপস্থিত আছেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব সাবেক ছাত্র নেতা যুব নেতা আপনাদের প্রিয় জনাব সালাম কুতুবী, উপস্থিত আছেন তৈয়বের কৃতি সন্তান উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব সালাম কুতুবী, আবু মুসা, উপস্থিত আছেন যুবদল ছাত্রদল বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার প্রিয় কুতুবদিয়াবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় কুতুবদিয়াবাসী, আজকে 7 নভেম্বর বিপ্লব সংহতি দিবস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুতুবদিয়া উপজেলা শাখা আজকে অত্যন্ত আনন্দের সাথে এই বিপ্লব এবং সংহতি দিবস উদযাপন করছে। আপনারা জানেন 1975 সালের 7 নভেম্বর এদেশে শিবির জাহাদার একটা বিপ্লব হয়েছিল। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই শিবির বিপ্লবের মধ্য দিয়ে, ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই দিনে রাষ্ট্রের এই দিনে ক্ষমতায় বসেছিলাম। এই দেশের প্রধান এবং শিবিরের প্রধানকে আমাদের নেতাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। আমাদের নেতাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন 1975 সালে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ মুজিব এবং সপরিবারে তার গান্ধী ঘটনার মধ্য দিয়ে এদেশে বাচ্চাদের জন্ম হয়েছিল। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের জনগণ বিজয়ী স্বাধীনতা দিয়েছিল। এদেশের মানুষের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রচনা করেছিল। এই দেশ বাংলার জাতির জন্য একটা ঐতিহাসিক দিন। এই দিনে যদি আমাদের প্রিয় থাকে সরকার মাধ্যমে মশলা হতো, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যেত, দেশ হুমকির মধ্যে ছিল। আমাদের প্রিয় নেতা ক্ষমতায় বসেছিল। আমার নেতা এদেশে বাদশাহ থেকে বহুদলীয় গণতন্ত্র করেছিল, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিল, এই দেশের জনগণের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করেছিল। আমার নেতা ক্ষমতা গ্রহণ করে এই দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে পবিত্র করেছিল। শুধু তাই নয়, 1971 সাল থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আপনারা আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসেন। আমাদের নেতা কক্সবাজারের অহংকার, আমাদের নেতা সালাউদ্দিন সাহেবকে ভালোবাসেন। প্রিয় ভাইয়া, আজকে আবার ষড়যন্ত্র হচ্ছে, আজকে আবার এই বিএনপির বিরুদ্ধে, এই দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।